গুড মর্নিং বা অলমোস্ট গুড আফটারনুন। সেই এপ্রিলের পরে ডাইরেক্ট একদম অগাস্ট। এখন সাথী হচ্ছে ক্রাচ, পায়ে ফ্র্যাকচার ইত্যাদি, মানে অলমোস্ট এখন 4 মাস ইন্টু রিকভারি। আর এই আজকে প্রথম একটু বেরোনো হচ্ছে বাড়ি থেকে, এতদিন পুরো টোটালি বাড়িতেই বেড রিডেন ছিলাম। তো আজকে যাওয়া হবে এখান থেকে দামোদর রিভার রিট্রিট গড়চুমুকে। তো এখান থেকে উলুবেড়িয়া 2 ঘন্টা মতো লাগবে, আর চেক ইন টাইমও ওখানে হচ্ছে 2টোর সময়। তো এখন 12টা মতো বাজতে যায়। এই সব মোটামুটি রেডি হয়ে গেছে। চাঁদনি কিছু লাগেজ নিয়ে নিচে গেছে, আর আগামী সব ট্রিপই এখন হতে চলেছে 4 হুইলারে। 2 হুইলার আপাতত বছরখানেকের জন্য বন্ধ। তো দেখা যাক, চলো জার্নি স্টার্ট করা যাক। এই যে ম্যাডাম পুরো রেডি হয়ে গেছে, সাথে সব ল্যাংড়ার জোষ্ঠী। চলো এবারে বেরোনো যাক। আমরা অনেক লেট হয়ে গেছি, আমাদের 12টার সময় নাকি বাড়ি থেকে বেরোচ্ছি। 2 ঘন্টা ডিস্টেন্স হোক আর 12 ঘন্টা, হ্যাঁ। অলওয়েজ লেট। পুরো বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। এই সব লোডিং চলছে গাড়িতে এখন। আমার কাজ কম, আমার শুধু বসে পড়তে হবে। চলো যাত্রা শুরু করা যাক। 2 ঘন্টা 11 মিনিট। এইদিকে প্লেনও মেঘের মধ্যে উঠছে। টেক অফেই মেঘে ঢুকে যাচ্ছে, বিশাল লো অল্টিটিউডের মেঘ। NH2 আবার 4 মাস পরে।
একদম পুরো দুপাশে সবুজ, এরকম সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে বিশিবপুর বলে একটা জায়গা, সেখান থেকে বোয়ালিয়া, এবার তারপরে গড়চুমুখের দিকে যেতে হবে দামোদর রিভার রিট্রিটে পৌঁছানোর জন্যে। পাশেই এখানে দামোদর নদীও যাচ্ছে, যদিও দেখা যাচ্ছে না সেটা। এখানটাতে এই জায়গার রাস্তাটার একটা অসাধারণ ফিল রয়েছে, পুরো সরু রাস্তা আর তার সাথে দুপাশটা পুরো টোটাল গ্রিনারি, একেবারে অসাধারণ এই জায়গাটা। ড্রাইভিং স্ট্রেচটা এটা হচ্ছে 58 গেট বলে একটা জায়গার দিকে যাচ্ছি, সেটা 7 কিলোমিটার আরো। এটা বোয়ালিয়া গড়চুমুখ রোড। দারুণ দারুণ। এই যে ফাইনালি পৌঁছে গেছি আমরা, আর পৌঁছাতে পৌঁছাতে ফোনও এসে গেছে ওদের থেকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জাস্ট এই পার্কিংয়ে ঢুকছি আর কি হসপিটালে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, সামনেই পুরো পুল। আর এই হচ্ছে আমাদের, এটা কি যেন কি প্রিমিয়াম স্যুট নাকি এরকম কিছু একটা নাম, এখানে 1000 রকমের নাম আছে রুমের, আর তার সব বিভিন্ন ট্যারিফ। উইকেন্ড বলে এই রুমটাই অলমোস্ট 6000 মতো পড়েছে, উইকডেজে হলে হয়তো এটা 3-4 হাজারে হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এখান থেকে মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট রুমস, যেখানে সামনেই পুরো নদী প্লাস পুল সবই দেখা যাচ্ছে। দারুণ। এই আমাদের এখন রুমেই বসে লাঞ্চ চলছে, আজকে সিম্পল লাঞ্চ, বাট
শুরুতে হচ্ছে ঝুরি আলু ভাজা, এদিকে রয়েছে ডাল, বাট তার সাথে রয়েছে মাটন কষা, আর এদিকে দুটো ম্যাসিভ হচ্ছে সর্ষে পাবদা। দেখা যাক, দেখতে তো ভালোই, বাট এখানে ট্যারিফটা একটু বেশি ফুডের, বাট দেখা কোয়ান্টিটি ঠিকঠাক মোটামুটি। এই বিল্ডিংটাতে নিচে পুরো রয়েছে এখানকার রেস্টুরেন্ট এরিয়া। আর এপাশেও আরো অনেক অ্যাডিশনাল রুমস রয়েছে। পিছনেই পুরো নদী, আর নদীর সামনে এই নৌকার সামনে আমি বসে আছি। এই হচ্ছে এখানকার নাইট সিন। ওই দূরে দূরে পুরো একদম বসার জায়গা করা রয়েছে। আর পুলটা এখন তো লাইট নিভে গেছে, এটা বেশ সুন্দরই লাগছিল এখন জ্বলছিল। আমরা ডিনার কমপ্লিট করে এখন একটু বেরিয়েছি চক্কর কাটতে। পেছনের লোক মর্নিং। এই এখন ঝাউবনের মধ্যে এখানকার আর্টিফিশিয়াল শ্যাকস অ্যান্ড বিচ, সেখানে বসে সামনে নদী আর চিল করছি এরকম রিক্লাইনারে। ওদিকে পুলে এখন ভালোই ভিড় হয়ে গেছে, আজকে স্যাটারডে তো আজকে পুরো এখানে সব রুমস ফুল হবে, ভালোই প্রচুর লোকজন। চেক ইন টাইম এখানে 2টো, তো এখন বাজে হচ্ছে সকাল 12:40। তো আরও অনেক ভিড় এখানে বাড়তে চলেছে। আর এই পিছনে এই জায়গাটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এরিয়া। সকালে এখানে এসে ব্রেকফাস্ট করেছি আমরা। ডে 2, আর এই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে এখানকার ডাইনিং রুম, এই বোধহয় প্রথম যেটার ভিডিও হচ্ছে। আর পিছনেই এরকম পুকুর রয়েছে, সেখানেও আশেপাশে থাকার জায়গা। এখন ক্লিন আপ চলছে, আমরা একটু লেটেই এসেছিলাম। চলো এরপর একটু কম্পাউন্ডটা একটু হেঁটে ঘুরে দেখা হবে। এদিকে একটা সেকশনে এরকম চাতাল টাইপের বানানো আছে, অ্যান্ড এখানেও বসে চাটা খাওয়া যায়। এমনি মানে লাঞ্চ ফাঞ্চ যদি এখানে সার্ভ করতে কেউ বলে, এখানেও সার্ভ করেই দেবে। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর, মানে পুরো গঙ্গাটা এদিকে একদম কাছে। আর বৃষ্টি হয়েছে বলে, প্লাস আই থিঙ্ক জোয়ারও এসছে, এত কাছে গঙ্গা চলে এসছে।
এটা হচ্ছে আর্টিফিশিয়াল বিচ শ্যাক টাইপের করেছে, একটু ঝাউবন দিয়ে, আর নিচটা একটু বালি বালি আছে। অ্যান্ড তার সাথে কিছু রিক্লাইনিং চেয়ার বা খাটিয়া টাইপের রেখে দিয়েছে। মানে ইভিনিং টাইমে এখানে বসতে বেশ ভালোই লাগে। লাইট ফাইটও আছে, তখন লাইট ফাইট জ্বলে। আরেকটা পুল আছে ওদের, এই যে এই পুলটাও বেশ বড়, আর এটা নতুন হয়েছে। আর এখানেও স্টে জায়গা আছে, আর ওটা একটা নতুন ব্যাংকুয়েট হচ্ছে। এখানে একটা বাচ্চাদের স্লাইড সেকশন মতন আছে, আর ছোট্ট একটা ক্লাইম্বিং সেকশনও করেছে। ওদিকে সুইং আছে, এখানে বাচ্চাদের স্কুটি আছে, স্কুটার। কন্ডিশনগুলো একটুখানি বাজে অবস্থা, বাট আছে। এখানে প্রচুর ফলের গাছ আছে, আম গাছ, বাতাবি, পেয়ারা। এখানে আবার গিনিপিগ আর খরগোশ আছে। সব মনে হয় খেতে দিয়েছে। এইদিকেও আবার ওই আর্টিফিশিয়াল বিচ শ্যাক মতন করা আছে। সাথে এখানেও স্টে করা যায় আই থিঙ্ক, বা ব্যাংকুয়েট টাইপের কিছু একটা বানাচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনই মনে হচ্ছে। এটা রাধাকৃষ্ণের মন্দিরটা। এই দিক দিয়ে গেলে একদম গঙ্গার কাছেই চলে আসা যায় প্রায়। এখানে কয়েকটা শিকারা দাঁড়িয়ে আছে। আর এইটাই হচ্ছে টেন্ট উইথ প্রাইভেট লন। এখানে গ্লাস হাউস উইথ প্রাইভেট লন, আর ওদিকে আরও দুটো টেন্ট আছে। আর পেছনেও প্রচুর বাগান এরিয়া আছে। এই হচ্ছে পার্কিং লট এরিয়া। অ্যান্ড এই হচ্ছে আমাদের গাড়ি। ঠিক
পেছন দিকটায় হচ্ছে মানে আমি ভেতর থেকে ঢুকছি বলে, বাট একদম এন্ট্রিতেই এটা মেন গেট। মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে গেলে হচ্ছে রিসেপশন এরিয়া। এই হচ্ছে রিসেপশন এরিয়া। যাই হোক না কেন, এই এরিয়ার মেন ইউএসপি হচ্ছে এই ইনফিনিটি পুল, তার সাথে গঙ্গা। আজকে ফুল ক্রাউডেড পুলটা। আমরা যেদিন এসেছিলাম সেদিনকে অনেকটাই ফাঁকা ছিল। ফ্রাইডে, স্যাটারডে, সানডে অ্যাজ ইউজুয়াল কমপ্লিটলি ক্রাউডেড। এখানে ডে ট্যুরও হয় অ্যান্ড অবভিয়াসলি স্টে অপশন তো আছেই। অ্যান্ড এই যে ওয়েটিং পেশেন্টলি ফর মি টু কাম ব্যাক। অ্যান্ড এটা হচ্ছে রুম 102। ভিউয়ের দিক থেকে হয়তো ওপরেরগুলো বেটার, বাট আমাদের জন্য এবার গ্রাউন্ড ফ্লোরের অপশানটাই বেস্ট ছিল, কারণ বেরোলেই পুল আর গঙ্গা আর দামোদর রাইট। আর এখান থেকে বসে অলওয়েজ দামোদর আর ইনফিনিটি পুল তো দেখাই যায়। এই হচ্ছে ভিউ আমাদের 102 রুম নম্বরের প্রাইভেট লন এরিয়া বলা যেতে পারে এখান থেকে। ফাইনালি আমাদের এখানে চেক আউট কমপ্লিটেড, আর বিল ক্লিয়ার করে এই গরমের ওয়েদারে পুরো ঘেমে গেছে চাঁদনি। এবার আমাদের এখান থেকে বেরোতে হবে, বাট পার্কিং লটেও এখানে জ্যাম লেগে গেছে, যা গাড়ির ভিড় টোটালি প্যাকড একেবারে। আজকে একটা সানডে, এখনও নতুন লোকজন আসছে, জায়গাটার বিশাল রাশ যা দেখছি, খালি থাকেই না আর কি। চলো আস্তে আস্তে এবার আমাদের বাড়ির দিকে জার্নি স্টার্ট করতে হবে। ওপরে পুরো মেঘলা আকাশ আর হালকা হালকা বৃষ্টিও পড়তে শুরু করেছে। ফাইনালি অনেক স্কিল ড্রাইভিংয়ের পরে আমাদের এখান থেকে জার্নি স্টার্ট হলো। খুব ক্রিটিক্যাল, একদমই জায়গা থাকে না এখানে।
আর মেঘওয়ালা আকাশ, পুরো ড্রামাটিক স্কাইস। ওদিকে না